সম্পর্ক নিয়ে নতুন ভাবে ভাবতে বাধ্য হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ হাসিনা এবং আওয়ামী রাজনীতির কথা তিনি ভিন দেশি যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের করদ রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন, যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে, অবশ্যই দিয়েছিল। সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা করেছে আগে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। আর অবশিষ্ট যা সম্পদ চুরি করার ছিল, অবশিষ্ট সময়ে তিনি 14টা লাগেজ গুছিয়েছেন। তিনি তার ছেলে মেয়েকে আগেই বাংলাদেশ থেকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দিয়েছেন। তার গোষ্ঠী, তার পরিবারের যত সদস্য ছিল আগে বিভিন্ন দেশে সেটেল করেছেন। সঙ্গে ছিল ছোট্ট একটা বোন, সেই বোনটাকে নিয়ে 14টা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে 5ই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ করে সেই দাদা বাবুদের দেশে গিয়ে আশ্রয় দিলেন। একটা বারের জন্য কোন আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই। একটা বারের জন্য যুবলীগের যে যুবকদেরকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লীগে পরিণত করেছিলেন, তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই। এই বিক্ষোভী ছাত্র সংগঠন ছাত্রলীগের যাদেরকে তিনি হাতুড়ি দিয়ে ছাত্রলীগ থেকে হাতুড়ি লীগে পরিণত করেছিলেন, তাদের পরিণামের কথা দিয়ে বরং অন্তিম সময়েও তিনি লীগের ক্যাডারদের হাতে রিভলভার, পিস্তল, বন্দুক আর রাইফেল তুলে দিয়ে আমার সন্তানদের বুকের উপর গুলি ছোড়ার নির্দেশ দিয়েছিলেন। এভাবে তিনি তার দল আওয়ামী লীগকে তিনি পালানোর সময় একবার আওয়ামী লীগের কথা ভাবেন নাই, বরং তিনি আওয়ামী লীগের এমন পরিণাম করে দিয়ে গিয়েছেন আগামী 100 বছর পর্যন্ত যেন এই দেশের মানুষ কেউ আওয়ামী লীগের নাম লজ্জায় মুখে উচ্চারণ করতে না পারে। আমার দুঃখ হয় আওয়ামী লীগের ওই সকল নেতা কর্মীদেরকে নিয়ে যাদের ন্যূনতম বিবেক রয়েছে। আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আমার মুখে উচ্চারণ করেন? এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই? আপনাদের নেত্রী কাজটা কি করেছে? আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন। তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই, বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন। বছরের পর বছর তিনি কারো প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে সর্বশেষ প্রেক্ষা ঠেকেছেন। তাদেরকে জনগণের উপর আরো বেশি হায়নার মতো হামলা চালানোর জন্য তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন। দিয়ে আওয়ামী লীগকে, যুবলীগকে, ছাত্রলীগকে হুমকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছিলেন। সে দেশটাকে ধ্বংস করে দিয়ে তিনি যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে কাজ করেছেন তাদের কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আপনারা বিগত 53 বছরে পরিচালিত বাংলাদেশ নীতি নিয়ে নতুন করে ভাবুন। বাংলাদেশের সঙ্গে ন্যূনতম সৌজন্যতামূলক পররাষ্ট্রনীতির আচরণ করুন। কূটনৈতিক ভাষায় বলতে গেলে যদি আপনারা আমার বাংলাদেশকে কূটনৈতিক ভাবে মর্যাদা দিতে ব্যর্থ হন, বাংলাদেশের মানুষ আপনাদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন ভাবে ভাবতে বাধ্য হবে।